কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৭৮ উচ্চারণ ওয়ালামু আল্লামা গানিমুতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুহু ওয়ালির রাসূলি ওয়ালিফিল কুরবা ওয়াল ইতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল। অর্থ জেনে রাখ, তোমরা যে গনিমতের মাল লাভ করেছ তার ১/৫ আল্লাহর, তার নবীর আত্মীয় স্বজন এতিম, মিসকিন ও পথিক মুসাফিরদের জন্য নির্দিষ্ট। সূরা আনফাল আয়াত ৪১। বদর যুদ্ধে কাফের সৈন্যদের নিকট থেকে যে গনিমতের মাল হস্তগত হয়েছে তা বন্টনের ব্যাপারে মুসলমানদের মধ্যে মনমালিন্য ও বাদ প্রতিবাদ সৃষ্টি হল। যেহেতু ইসলাম কবুল করার পর তারা এই প্রথমবারই এক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল, যে কারণে যুদ্ধ ও তার জন্য সমস্যা সম্পর্কে তাদের জানা ছিল না। এ কারণে কাফেরদের পরাজয়ের পর যে যা কিছু গনিমতের মাল গ্রহণ করেছিল সেই তার মালিক মনে করে বসল। কিন্তু অপর যে লোকেরা সে মালের দিকে খেয়াল না করে কাফেরদের পশ্চাদ্ধাবন করেছিল তারাও নিজেদের সমান অংশ দাবি করল। অপরদিকে যারা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধীনে ছিল তারাও নিজেদের দাবি পেশ করল। তখন সূরা আনফালের প্রথম কয়েকটি আয়াত সে বিষয়ের ভূমিকা হিসেবে নাজিল হয়। আল্লাহ পাক বলেন, উচ্চারণ ইয়াস আলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি ফাত্তাকুল্লাহা ওয়াছলিহু জাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিনা। অর্থ হে নবী, আপনার নিকট গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, এ গনিমতের মাল আল্লাহ ও তার নবীর। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং নিজেদের ব্যাপারে পারস্পরিক সম্পর্ক সঠিকরূপে গড়ে লও। আল্লাহ ও তার নবীর অনুগত হও যদি তোমরা মুমিন হয়ে থাক। সূরা আল আনফাল আয়াত ১। অর্থাৎ নফল এর বহুবচন হল আনফাল, যার অর্থ অতিরিক্ত জিনিস বা এমন দান ও পুরস্কার যা মহান আল্লাহ তাআলা তার বান্দাকে আসল প্রাপ্যের অতিরিক্ত দান করেন। গনিমতের মাল যা আল্লাহ পাক তোমাদেরকে অতিরিক্ত দান করেছেন, তোমরা নিজেরাই বা তার ভাগ বাটোয়ারা করবে কিভাবে? যিনি এ মাল দিয়েছেন তিনিই ফয়সালা করবেন এ মাল কাকে কতটুকু দেওয়া হবে বা হবে না। অতঃপর সে গনিমতের মাল বন্টনের নিয়ম বলে দেওয়া হয়েছে পূর্বের সে ৪১ নম্বর আয়াতে। অর্থাৎ যুদ্ধের পর সব রকমের গনিমতের মালসামান ইমামের সামনে উপস্থিত করবে। কোনো একটি জিনিসও কেউ লুকাবে না, গোপন করবে না। তারপর সে মাল হতে ১/৫ বর্ণিত উদ্দেশ্যে ব্যয় করার জন্য আলাদা করে বাকি ৪ ভাগ যুদ্ধে শরিক সব লোকের মধ্যে বন্টন করে দেওয়া হবে। হজরত উমায়েরের ইসলাম গ্রহণ। উমায়ের ইসলামের শত্রুদের মধ্যে অন্যতম। কিভাবে কোনো দিক দিয়ে ইসলাম গ্রহণকারী মানুষকে আঘাত হানবে সেই ষড়যন্ত্রেই তার সময় কাটত। বদর যুদ্ধে তার ছেলে ওহাব পরাজিত সৈনিক হিসাবে মুসলমানদের হাতে মদিনায় বন্দী হয়ে আসে। এদিকে সফওয়ান এর পিতা উমাইয়া বদর যুদ্ধে নিহত হওয়ায় সেও মুসলমানদের উপরে প্রতিশোধ নেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু কোনো সুযোগ আসছে না। কি করবে, কার কাছে এই কষ্টের কথা বলবে? দুজনের মনেই এই চিন্তা দোল খায়। কেউ কারো মনের কথা জানে না। একদিন হঠাৎ দুইজনের যোগাযোগ হয়ে গেল। উভয়ে মক্কার বাইরে নির্জন স্থানে পরস্পর মনের দুঃখ প্রকাশ করল। উমায়ের দুঃখ করে বলল, তার ছেলে মদিনায় মুসলমানদের বন্দী। সফওয়ানও বলল, তার পিতৃহত্যার প্রতিশোধ না নিতে পারলে বেঁচে থেকে লাভ নেই। উমায়ের বলল, সে যদি লীনগ্রস্ত না হতো এবং পরিবারের চলার মতো কোনো ব্যবস্থা করতে পারত তাহলে সে মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে আসত। উমায়ের এর কথায় উজ্জীবিত হল সফওয়ান। সে উমায়ের এর ঋণ শোধ ও সংসার চালানোর দায়িত্ব নিল। উমায়ের সফওয়ানকে একথা প্রকাশ না করার জন্য বলে একটা তীক্ষ্ণধার তরবারিতে বিষ মেখে মদিনার পথে উটের পিঠে আরোহণ করল। মদিনায় পৌঁছে উট থেকে নামার সময় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু উমায়েরকে দেখতে পেয়ে বললেন, এই পাগল কুকুরটি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে আসেনি। এই কথা বলেই সাথে সাথেই সংবাদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোচরে আনলে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমায়েরকে তার খেদমতে হাজির করতে বললেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে এলেন। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে ডাকতেই সে কাছে এসে বলল, অর্থাৎ সুপ্রভাত বলে অভিবাদন করল। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে অভিবাদনের জন্য উত্তম নিয়ম শিক্ষা দিয়েছেন। আমরা আসসালামু আলাইকুম বলি। তারপর হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমায়েরকে জিজ্ঞেস করলেন, সে মদিনায় কি জন্য এসেছে? সে তার পুত্রের খোঁজ নেয়ার কথা বললে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলেন না। তিনি উমায়েরের মনের কথা প্রকাশ করে দিলেন। সফওয়ান ও উমায়ের কি সালা পরামর্শ করেছে তার সব কিছু, এমনকি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যা করতে এসেছে কথাও বলে দিলেন।
হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে স্তম্ভিত হল উমায়ের। বিস্ময়ে বিমুষে কাকপক্ষী যেখানে টের পাওয়ার কথা নয় সেটা এত দূরে বসে যিনি হুবহু জানতে পারেন তিনি অবশ্যই নবী।